হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার পুচুসোনাও এখন ভালো আছে। আগে খুব ঠান্ডা লাগতো, এখন আর তেমন ঠান্ডা লাগে না। ঠাকুরের আশীর্বাদে এখন একটু ভালোই আছে। তো এখন বাজে সকাল 8টা। সকালে স্নান সেরে নিয়েছি। সকালে স্নান করে পুজো করা হয়ে গেছে। পুজো করার পরে তরকারি কাটতে বসেছি। বিনসগুলো শুকিয়ে গেছে, অনেক দিন নিয়ে এসছে। আর একটু ফুলকপি রেখে দিলাম কালকের জন্য। আর এই পেঁপেটা কালকে ডাল করব পেঁপে দিয়ে। আর এখানে দিয়ে দেবো একটা আলু। আর বিনস পিস পিস করে কেটে নিয়েছি। আর ওই যে আলু আছে ওই দিকটা, একটা আলু দিয়ে দেবো। একটা আলু দিয়ে তিল বাটা দিয়ে ভাজা করব। আর এই যে এখানে টমেটো কেটে নিয়েছি, টমেটোটা আমি ডিমের ঝোলে দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা বেশি দেবো না, একটা একটা করে কাঁচা লঙ্কা দেবো, কারণ আমার ছেলে খুব ছোট, ও খাবে সেই জন্য। আর আমার ছেলের জন্য আলাদা করে কোনো কিছু করি না, আমরা যেটা খাই ওকেও সেটাই খাওয়াই, শুধু ঝালটা একটু কম দিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তরকারি কাটা ধোয়া বাটনা বাটা সব হয়ে গেছে, এবার রান্না করতে বসে গেছি। সবার প্রথমে ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব। তারপরে দুপুরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে বাবুকে ঘুম পাড়িয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। আর ওর বাবা তো চলে গিয়েছে ডিউটিতে। আর তারপরে সন্ধ্যাবেলা তরকারি কেটে নিয়েছি, রুটি তরকারি। আর আমার তো ফ্রিজ নেই, ফ্রিজ নেবো করে নেওয়া হয়নি, তাই সব কেরির মধ্যে, প্লাস্টিকের কেরির মধ্যে সবজিগুলোকে ভালোভাবে রেখে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে না যায়, অনেক দিন ধরে যাতে রেখে তরকারি করে খেতে পারি আমরা, সেই জন্যে। আর তোমরা ওরকম করতে পারো, এরকম করলে সবজিগুলো অনেক দিন ভালো থাকে। সব কিছু গুছিয়ে রাখছি, এরপরে রান্না করব। এই যে এই সুজিটা দেখছো তোমরা, এই সুজিটার আজকে পিঠে তৈরি করব। আর সুজির পিঠে বেশি সুজি ভেজাইনি, একটু সুজি ভিজিয়েছি। কিভাবে পিঠেটা তৈরি করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো, অবশ্যই তোমরা দেখবে। আর এই পিঠেটা তোমরা সবাই করতে জানো কম বেশি, আমি যেভাবে পারি আমি সেভাবেই করব। আর আমার ছেলে ভাবছে এটা মাম্মাম ও খাবে, এটা রান্না করে খেতে হয়, এটা রান্না করে খেতে হয়, তুমি এটা জানো না? ও ভাবছে এটা এমনিই খাবে, কিন্তু এটা রান্না করে খেতে হয়। একটু সুজি, হ্যাঁ একটু পড়ে গেছে, একটু পড়ে গেছে, তুলে নেব আমি, হাতে লেগে একটু সুজি পড়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখবে অবশ্যই। হ্যাঁ পড়ে গেছে, বে বে, কোনো কিছু পড়ে গেলে বলবে বে বে, বলতে জানে না, পড়ে গেছে, বে বে। সুজিটার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এখানে একটুখানি আটা মিশিয়ে দেব, চিনি দেব, আর মৌরি দিতে হবে। আর কেউ যদি কালো জিরে পছন্দ করে তাহলে কালো জিরে দিতে পারে। আর কাজু কিশমিশ দেওয়াই যায়, আমার কাজু কিশমিশ শেষ হয়ে গেছে, তাই আমি কাজু কিশমিশ দিতে পারবো না, শুধু মৌরি দেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপর একে একে পিঠেগুলো ভেজে নিয়েছি। আমি পিঠেগুলো খুব ছোটো ছোটো করে ভেজেছি, তোমরা চাইলে বড় করেও ভাজতে পারো। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ।